আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। সমন্বয়কদের ক্রসফায়ার দেওয়া হবে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সমন্বয়করা দেশকে উত্তপ্ত করছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে ঢাকা সেনানিবাসে এক জরুরি ব্রিফিংয়ে অত্যন্ত কঠোর ও সরাসরি ভাষায় বলেছেন যে বিভিন্ন সমন্বয়ক ও তাদের নেতৃত্বাধীন গ্রুপগুলো ইচ্ছেকৃতভাবে দেশকে উত্তপ্ত করছে, অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই অরাজকতা ও বিশৃঙ্খলা চালিয়ে যাবে তাদের বিরুদ্ধে ক্রসফায়ার সহ যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার, বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যিনি বাংলাদেশের সাংবিধানিক প্রধান হিসেবে দেশের গণতন্ত্র, সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক, সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে অত্যন্ত কঠোর, স্পষ্ট এবং আবেগঘন ভাষায় একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এখনই প্রত্যাহার করা উচিত। জামাত পুরোপুরি একটা রাজাকারের দল, বললেন বঙ্গবীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ১৯৭১-এর সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কাদেরিয়া বাহিনীর প্রতিষ্ঠাতা আজ টাঙ্গাইলের এক জনসভায় অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, জামায়াতে ইসলামী পুরোপুরি একটা রাজাকারের দল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। সমন্বয়কদের ক্রসফায়ার দেওয়া হবে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সমন্বয়করা দেশকে উত্তপ্ত করছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে ঢাকা সেনানিবাসে এক জরুরি ব্রিফিংয়ে অত্যন্ত কঠোর ও সরাসরি ভাষায় বলেছেন যে বিভিন্ন সমন্বয়ক ও তাদের নেতৃত্বাধীন গ্রুপগুলো ইচ্ছেকৃতভাবে দেশকে উত্তপ্ত করছে, অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই অরাজকতা ও বিশৃঙ্খলা চালিয়ে যাবে তাদের বিরুদ্ধে ক্রসফায়ার সহ যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধানের কথায়, সমন্বয়করা যদি ভাবেন তারা আইনের ঊর্ধ্বে, তাহলে তারা ভুল করছেন। দেশের স্থিতিশীলতা ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কোনো আপোষ করবে না। প্রয়োজনে ক্রসফায়ারের মাধ্যমে এদের নিয়ন্ত্রণ করা হবে। তিনি অভিযোগ করেন যে গত কয়েক সপ্তাহে বিভিন্ন জেলায় সমন্বয়কদের নামে যে সহিংসতা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে, সেগুলোর বেশিরভাগের পেছনে এই গ্রুপগুলোই জড়িত। সেনাপ্রধান বলেন, এরা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে, জনগণকে ভয় দেখাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা আর সহ্য করা হবে না। এই বক্তব্যের পরপরই সামরিক মুখপাত্র জানিয়েছেন যে ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের বেশ কয়েকটি জায়গায় সমন্বয়কদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। সেনাপ্রধানের এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এটাকে স্বাগত জানালেও একাংশের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি এখন যে কোনো সময় আরও উত্তপ্ত হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার, বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যিনি বাংলাদেশের সাংবিধানিক প্রধান হিসেবে দেশের গণতন্ত্র, সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক, সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে অত্যন্ত কঠোর, স্পষ্ট এবং আবেগঘন ভাষায় একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এখনই প্রত্যাহার করা উচিত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতে, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং দেশের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই দলকে নিষিদ্ধ করে রাখা মানে জনগণের বড় অংশকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া এবং গণতন্ত্রের মূল ভিত্তিকে ধ্বংস করা। তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করেছে, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।
রাষ্ট্রপতি বলেছেন যে আওয়ামী লীগ দেশের জনসংখ্যার একটা বিরাট অংশের প্রতিনিধিত্ব করে এবং এই দলকে নিষিদ্ধ করে রাখা গণতন্ত্রের পরিপন্থী। তিনি জোর দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার না করলে দেশে আরও বড় সংকট তৈরি হবে এবং জনগণের আস্থা হারানোর ঝুঁকি বাড়বে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সতর্ক করে বলেছেন যে অন্তর্বর্তী সরকার বা যে কোনো কর্তৃপক্ষ যদি এই নিষেধাজ্ঞা বহাল রাখার চেষ্টা করে তাহলে তা সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী হবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে চিরতরে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা ছিল একটা ভুল সিদ্ধান্ত এবং এখনই তা প্রত্যাহার করা উচিত। রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন যে সব রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংগঠন, ছাত্র যুব সমাজ এবং সাধারণ মানুষকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা এবং গণতন্ত্রের মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। জামাত পুরোপুরি একটা রাজাকারের দল, বললেন বঙ্গবীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ১৯৭১-এর সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কাদেরিয়া বাহিনীর প্রতিষ্ঠাতা আজ টাঙ্গাইলের এক জনসভায় অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, জামায়াতে ইসলামী পুরোপুরি একটা রাজাকারের দল। ১৯৭১-এ যারা রাজাকার, আল বদর, আল শামস হয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে, সেই একই চেতনা ও আদর্শ এখনও জামায়াতের মধ্যে অটুট রয়েছে। তিনি আরও বলেন, যে দলের শীর্ষ নেতারা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন, যে দল যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে এসেছে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের আর কিভাবে রাজাকারের দল না বলা যায়? এদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই। কাদের সিদ্দিকী সতর্ক করে বলেন, জামায়াতকে যদি রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হয় বা ক্ষমতার কাছাকাছি আসতে দেওয়া হয় তাহলে মুক্তিযুদ্ধের অর্জন, ধর্মনিরপেক্ষতা, নারীর অধিকার ও সংখ্যালঘু নিরাপত্তা সবকিছু বিপন্ন হয়ে পড়বে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই বক্তব্যে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধা সংগঠনগুলো ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থন জানিয়েছেন। অনেকে বলছেন, বঙ্গবীর আজ আবার ইতিহাসের সত্য কথা বলেছেন।